আপনাকে আমাকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে যে আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে যেন কোনোভাবেই মারা যাওয়ার পরে শিরক, বেদাত, নাজায়েজ এবং খারাপ কাজ যেন সমাজে না হয়। এই জন্য আপনাকেই আপনার আশেপাশের মানুষদেরকে ওসিয়ত করে যেতে হবে, পরিবারদেরকে আপনার ওসিয়ত করে যেতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, একটি চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তিকে নিয়ে। একজন মানুষ মারা যাওয়ার আগে তার কিছু করণীয় আছে, কিছু কাজ আছে। একজন মানুষ মারা যাওয়ার আগে এই কাজগুলা করা অতীব জরুরি। কাজগুলা হচ্ছে তার পরিবারকে, তার আত্মীয় স্বজনকে, তার পাড়া প্রতিবেশীকে কিছু ওসিয়ত করে যাওয়া। ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের শিরক, কোনো ধরনের বেদাত, কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের নাজায়েজ কাজগুলা সমাজে যেন না হয়, এই ব্যাপারে ওসিয়ত করে যাওয়া তারই কাছের মানুষদের। যেমন ধরেন, অনেক জায়গায় দেখা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে তার মৃত ব্যক্তির মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন পাঠ করা হয়, বা বিভিন্ন অনেকেই কোরআন খতম দিয়ে ফেলে, কোরআন শেষ করে ফেলে পড়ে। এই কাজটা সম্পূর্ণরূপে একটি বেদাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সমর্থন করেন নাই। তাহলে এই কাজগুলো যে হচ্ছে, এটা ওই ব্যক্তিকে ওসিয়ত করে যেতে হবে, এটা আপনাকেই ওসিয়ত করে যেতে হবে যে আপনার পরিবার যেন এই রকম খারাপ কাজের সাথে বা বেদাতের সাথে, নাজায়েজ কাজের সাথে যেন জড়িত না থাকে। আরো মৃত ব্যক্তিকে নিয়ে আরো যে সমস্ত কাজ হয় বেদাত, সেটা হচ্ছে মারা যাওয়ার পরে যখন ওই ব্যক্তিকে নিয়ে কবরের কাছে নিয়ে যাওয়া হয়, কবরে যখন লাশ রাখা হয়, তখনই ওই ব্যক্তিকে নিয়ে কোরআনের একটা আয়াত পাঠ করা হয়। সেটা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই একটি আয়াত, এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত। কিন্তু এই আয়াতটা পড়া সম্পূর্ণরূপে একটি বেদাত, কারণ এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ এবং বুলুগুল মারামের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মৃত ব্যক্তিকে কবরে রাখবে, রাখার সময় তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে, রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের দ্বীনের উপরে এই ব্যক্তিটাকে রেখে গেলাম। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাত। এই জন্য আপনাদেরকেই এই কাজগুলা করতে হবে, যে আপনি মারা যাওয়ার আগেই এটা আপনার পরিবারকে শিখিয়ে যেতে হবে যে মিনহা খলাকনাকুম না বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আপনি আপনার সন্তানদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে এটা আপনাকেই শিখিয়ে যেতে হবে। আরো যদি আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে বুঝতে পারি যে অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পরে, দাফন কাফন হওয়ার পরে অনেক সময় কি করা হয়, লম্বা ভাবে দলবদ্ধ ভাবে যত মানুষ সেখানে উপস্থিত হয়, সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে দলবদ্ধ ভাবে হুজুরে একটি মোনাজাত করে। এই মোনাজাতটা হচ্ছে পৃথিবীতে যত নিকৃষ্ট কাজ আছে, যত খারাপ কাজ আছে, তার মধ্যে এটা হচ্ছে নিকৃষ্টতম একটি বেদাত। এই বেদাত আপনি মারা যাওয়ার পরে, এই বেদাত, এই কুসংস্কার যেন না হয়, এজন্য আপনাদেরকেই বলছি, আপনাদেরকেই এই বেদাত থেকে বেঁচে থাকতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে, সেটা হচ্ছে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাটি দেওয়ার পরে, সমস্ত কাজ শেষ করার পরে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই দোয়াটি পাঠ করতে হবে। এটা আপনাকেই, আপনার প্রতিবেশী, আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজনকে আপনাকেই শিক্ষা দিতে হবে, যে আপনি এই ওসিয়তটাই করে যাবেন, যে আমি মারা যাওয়ার পরে হাত তুলে দলবদ্ধ হয়ে মোনাজাত না করে যেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু এই দোয়াটাই যেন পাঠ করা হয়। আরো একটু সামনের দিকে যদি আমরা আগাই, তাহলে বুঝতে পারবো যে অনেক সময় মারা যাওয়ার পরে, মাটি দেওয়ার পরে কি করা হয়, সেখানে ইট, বালু, সিমেন্ট নিয়ে এসে তার কবরকে সুন্দর করে পাকা করে দেওয়া হয়। এই পাকা করা, চুনকাম করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ, এটা হারাম। তাহলে এই যে একটা বেদাতের কাজ আপনি করছেন, এই কাজগুলা যদি আপনি নিষেধ না করে যান, তাহলে আপনি গুনাহগার হবেন। আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পরে, দাফন কাফন করার পরে ওই ব্যক্তিদেরকে নিয়ে সেখানে ওরস বা মাজার তৈরি করা হয়। এটাও এক ধরনের বেদাত এবং শিরকি একটা কাজ। আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন কাফন করার পরে 3 দিন, 40 দিন, 21 দিন, 7 দিন পরে যে একটা খাবার খাওয়া হয়, এই দিনকে উল্লেখ করে যে ব্যক্তি সমূহ এই কাজগুলা করবে, এটা প্রথম নম্বরে শিরকের গুনাহ হবে। কারণ দিন কেন্দ্রিক যদি আপনি এগুলা করেন, তাহলে সেটা শিরক হবে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেননি, এই জন্য এই কাজটা করা হারাম। মৃত ব্যক্তির উদ্দেশ্য করে ওই খাবার খাওয়াটা হারাম। মুসনাদে আহমদের একটি লম্বা হাদিস আছে এই ব্যাপারে। তো এই জন্য আপনাকে আমাকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে যে আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে
যেন কোনোভাবে মারা যাওয়ার পরে শিরক, বেদাত, নাজায়েজ এবং খারাপ কাজ যেন সমাজে না হয়, এই জন্য আপনাকেই আপনার আশেপাশের মানুষদেরকে ওসিয়ত করে যেতে হবে, পরিবারদেরকে আপনার ওসিয়ত করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা মোতাবেক চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা যখনই আপনার সামনে যাবে তখনই আপনাকে চেষ্টা করতে হবে, এই কাজগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এই কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।